দরদ বেশি হলে হাসিনাকে ভারতের মুখ্যমন্ত্রী বানান। হাসিনা মোদীকে শেখাবেন কিভাবে ভোট করাতে হয়। ফের ভারতকে নিশানা করলেন খালেদা জিয়ার দলের আরও এক নেতা। আরেকদিকে ছেলে সজীব ওয়াজেদের এক্স হ্যান্ডেলে শেখ হাসিনার বিবৃতি। দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। নাটোর 2-এর বিএনপি সাংসদ ও খালেদা জিয়ার দলের শীর্ষস্থানীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সুপ্রিম কোর্টের আইনজীবী। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে খবর, বিএনপি নেতা নাটোরের এক জনসভায় বলেন, পতিত স্বৈরাচারী শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক দরদ। একজন গণহত্যাকারী স্বৈর শাসকের জন্য মোদীর এত দরদ থাকলে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক। তাতে আর কিছু না হোক, দিনের ভোট কিভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কিভাবে নির্বাচনে জিততে হয়, শেখ হাসিনা সে সব মোদীকে শিখিয়ে দিতে পারবেন। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, ওই সভায় বিএনপি সাংসদ রুহুল কুদ্দুস তালুকদার এও বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই সুযোগ নিয়ে ভারত সরকার ও সেখানকার উগ্রবাদীরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাদের দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। হাসিনা ও তার দোসরদের যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে দেশপ্রেমিক ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে। ইউনুস জামানায় বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ উগরেই চলেছেন ছোট বড় নেতারা। এর আগে বাংলাদেশে থাকা ভারতীয়দের লাথি মেরে বের করে দেওয়ার হুমকি দেন গণ অধিকার পরিষদের যুগ্ম মহাসচিব তারেক রহমান। একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। উপায় নাই। একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশে যখন ভারতকে নিশানা করা হচ্ছে, আরেকদিকে তখন বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছেলে সজীব ওয়াজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে শেখ হাসিনার বিবৃতি। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেছেন, জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এবছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামী সহ 1971-এর পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ধ্বংস করেছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করছে। এদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন ঢাকার মিরপুরের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এবিপি আনন্দ। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।